আরে আরে পরীরা তো পাহাড়ে এসে টেন্ট বানাচ্ছে। ইস ধেরে মেয়ে এখনো কোলে এসে ঘুমাচ্ছে, দেখো কাণ্ড। এই রাজ ওদিকটা ঠিক করে টান, আমি এদিকটা টেনেছি। হয়ে গেছে হয়ে গেছে। কি বৌদি ভাই, টেন্টটা ঠিকঠাক হয়েছে তো? ভালো করে করো, মন তো এদিকে নেই, আমি তো জানি। বাবা বাবা, তুমি টেন্টটা খুব সুন্দর করেছো, খুব ভালো হয়েছে। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো, পরীরা তো পিকনিকে এসে দারুণ খাওয়া দাওয়া করলো, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তো থাকার বন্দোবস্ত করতে হচ্ছে, আর তাই জন্য দুটো বড় বড় টেন্ট বানাতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। রনি দেখো দেখো সাবধান, তুমি তো উঠে পড়লে ওই ওপরে, খুব আস্তে আস্তে, আমার খুব ভয় লাগে, উঠতে এসে আবার অ্যাক্সিডেন্ট না ঘটে বাবা। আরে বৌদি ভাই অত চিন্তা করো না, পাঁচিল টপকে টপকে আম গাছে উঠে গিয়ে আম চুরি করে খেতাম, আমার এসব ওঠা অভ্যাস আছে, কোনো চিন্তা নেই। ও দাদা ভাই, আমি কাপড়টা এখান থেকে টান দিয়েছি, তুমি একটু ভালো করে বাঁধো বাঁধো, ওখান থেকে ভালো করে বাঁধো। আরে রনি আমি বেঁধে দিয়েছি, আর বাঁধতে হবে না, থাকার মতো হয়ে গেছি, অত ভালো করে কি হবে। তুমি নামো নামো, ওপর থেকে নামো, ভয় লাগছে দেখে আমার। তবে এককালে আমারও মনে পড়ে গেল, আমিও কত উঁচু উঁচু গাছের একদম মগ ডালে উঠে পড়েছি, কত বাগান থেকে আম জাম পারতাম। থাক হয়েছে, অনেক শুনেছি। হ্যাঁ এই এত বছর ধরে তোমার এই গাল গল্প শুনে শুনে আমার কান পচে গেল বাবা। থাক অনেক হয়েছে, এতক্ষণ যদি সত্যি তাই হতো তাহলে রনির জায়গায় তুমিও উঠতে। ভয়ে মরছে, আবার বলে কিনা মগ ডলে উঠে আম জাম পেরেছি। চুপ করো তো। আচ্ছা শোনো, এই তো ট্রেন তো হলো, কিন্তু খুব শীত করছে তো, এরপরে অন্ধকার হলে কি জানি না আরো শীত করবে। ও বাপরে বাপ, এই মোটা মোটা জামা কাপড় পরেছি, দেখছো দেখছো, তাও শীত কোনোভাবে বাদ মানছে না, সব কেমন যেন শিটিয়ে যাচ্ছি বাবারে। কি করবো, রাত কাটাতে পারবো তো এখানে? আরে ইন্দু অত চিন্তা করতে হবে না, আশেপাশে প্রচুর শুকনো ডালপালা আছে, দেখে রেখেছি, নিয়ে আসবো, দাদাও করে জ্বালিয়ে দেবো। হ্যাঁ দাদাও করে জ্বালিয়ে দেবে, দিয়ে ট্রেনটাও আমাদের দাদাও করে জ্বলে পড়ে যাবে, দিয়ে রাত্রিবেলা ওই কনকনানি ঠান্ডাতে পাড়ের তলায় বসে থাকবে, কি আনন্দ। আহা বুস, তোমার সাথে কথা বলতেই ভালো লাগে না, কথা বলতে গেলেই না এত ব্যাখ্যা শাখা কথা বলো, আর কথাই বলবো না। যাও ভিকি ভিকি, দেখো দেখো দেখো, টেন্টার এদিকটা হয়ে গেছে, ওদিকটা কি ঠিক হয়েছে? টান টান টানো টানো, আরেকটু টানো ওদিকটা। আরে রাজ হয়ে গেছে রে, আর টানতে হবে না, আমি টেনে নিয়েছি, এদিকটা আটকে দিয়েছি, একেবারে টেন্টের কাপড় ঠিকঠাক পুরো। এই বলছি শোনো না, হয়ে গেছে তাহলে ওদিকটা যাই, এদিকে না আস্তে আস্তে ঠান্ডা নামছে হুড় করে, খুব মানে কেমন যেন লাগছে, মনে হচ্ছে আজকেই তুষারপাত না হয়। আরে হেনা চিন্তা কিসের, এই তো আমাদের টেন্ট হয়ে গেল, ব্যাস টেন্ট পুরো ঢেকে মুড়িয়ে সরিয়ে শুয়ে পড়বো, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা ভিকি বাবু, আপনি আপনার গিটারটা এনেছেন তো? আপনার গান না হলে না সব জমে না এই ঠান্ডার মধ্যে। বনফায়ারের মতো আগের বার মনে আছে, আগুন জ্বালিয়ে কি সুন্দর গান করেছিলেন আপনি। হবে হবে সব হবে, তুমি আছো সঙ্গে, আর গান আসবে না সেটা কি হতে পারে? আরে ডোনা ওইদিকে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? এই দেখো না, ভাবছি কি সুন্দর না গো চারিদিকটা। হ্যাঁ ডোনা, সত্যি মানে ভীষণ ভালো লাগছে, কিন্তু এরকম যদি একটা পার্সোনাল টেন্ট হতো তবেই তো একটু আনন্দ হতো, তাই না বলো? তুমি না শুধু দুষ্টু দুষ্টু কথাবার্তা, ভাল লাগে না। চাই ঘুরতে এসেছে, ছেলে মেয়ের বাবা হয়ে গিয়েছে, এখনো শুধু পার্সোনাল ট্রেন। এ বাবা, ওদিকে দাদা বৌদি ভাই সবাই দাঁড়িয়ে আছে, সব শুনিয়ে ফেলবে। উফ ছাড়ো তো ডোনা, সব সময় না এ কচি কাঁচা ছেলে মেয়ে এইসব নিয়ে কেটে যাচ্ছে, একটু দুজনা এসছি বাইরে ঘুরতে, একটু একটু আনন্দ করবো না, একটু রোমান্টিক রোমান্টিক কথাবার্তা বললে কি হয়েছে তাতে? খুব হচ্ছে প্রেম রে, দেখো দেখো ঢলে ঢলে পড়ছে না, একটুখানি কাবাবে হাড্ডি না হলে হচ্ছে না। আমার বরটাকে টেন্টের মাথায় তুলে দিয়েছে, আর নিজেরা কি সুন্দর প্রেম করছে, সবাই শুধু আমাকেই বলে, আর নিজেরা যে কত কি করে সেবেলা কিছু নয়। লা 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 লা। ও রাজদা, কি হানিমুন করার ইচ্ছা হচ্ছে বুঝি? এই কি ব্যাপার ঈশা, তুমি কেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হচ্ছে, তুমি এখানে কেন এসছো? ও বাবা, এটা কি আপনার প্রাইভেট প্রপার্টি রাজদা? প্রাইভেট প্রপার্টি হলে ঠিক ছিল, এখানে ফাঁকা মাঠে দাঁড়িয়ে হানিমুনের গল্প করবেন, এত রোমান্টিক কথাবার্তা বলবেন, আর আমি শুনবো না? আর আমার তো এসব শুনতে খুব ইন্টারেস্ট। ইস সত্যি এই জন্য না মান সম্মান থাকলো না। এই দেখলে তো যেটা বারণ করছিলাম শুনলে না তো, সবাই শুনে ফেললো। এই ঈশা ওরকম বলিস না রে, তুই তো জানিস তো রাজা এরকমই চিরটা কাল, কোনো বুদ্ধি নেই বোধ বুদ্ধি নেই, যখন তখন যাতা বলে যত সব। যাও যাও যাও, তুমি যাও তো এখান থেকে। এই যে ডোনাদি, অত লজ্জা পেও না, অত লজ্জা পেলে হয়? এত সুন্দর একটা জায়গায় এসেছো, সবাই তো একটু রোমান্টিক হচ্ছে, আর তোমাদের কি এমন বয়স বা হয়েছে বলো তো, ওই দুটো চ্যাভে তৈরি হয়ে গেছে, তার জন্য কি হয়েছে সে থাক না, তাই বলি কি তোমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছে দিদি ভাই? নাও না না না, চলো চলো চলো। এই রাজদা, এই নাও তুমি বউয়ের সঙ্গে যত ইচ্ছে প্রেম করো। আর এই দেখো, সত্যি বাবা
গাছের মগ ডালে উঠে বসে আছে, কোনো কাজকর্ম নেই। সবাই কি সুন্দর প্রেম করছে, রোমান্টিক ওয়েদার। আর ওই যে ওইদিকে আমার হেনামণি আর আমাদের ভিকিদা, ওনারা তো এবারে পার্সোনাল রুম করে নিয়েছে ওই দিকটা। কি সুন্দর দাঁড়িয়ে নির্বিঘ্নে গল্প করছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, আর যত কপাল আমার পুড়েছে। হ্যাঁ, এই কি গো, নামো। এই কি রে, তোর খুব ইয়ে না? হ্যাঁ, একটুখানি সহ্য হয় না? ছেলেটা কাজ করছে, তুই কাজ করতে দিবি না, তাই না? বল, সব সময় পাশে একদম ঠেসে বসে থাকবি? দূর বাবা, বললাম না আমার পোড়া কপাল। ঠিক টাইম মতো দিদি চলে এলো। এই কি বিড়বিড় করে বলছিস? ও কি কাজ করবে না? শুধু তোকে নিয়ে গল্প করবে কেন? তাহলে হানিমুন করলে গেলে পারতিস, এখন কেন এলি এখানে? এই দিদি তুই চুপ কর তো, তোর নয় কপালে ওরকম ইয়ে বর জুটেছে, তাই বলে কি আমিও ইয়ে হয়ে যাবো নাকি? এই তখন থেকে কি ইয়ে বলছিস? তুই জানিস আমার বরের মতো বর হয় না। সে একটুখানি ভোলা ভোলা মানুষ হতেই পারে, একটুখানি আমার সঙ্গে ঝগড়া হতেই পারে, তাই বলে কি মানুষটি খারাপ? মোটেও নয়। সেই শোন, তোর কথা তোর পরে শুনবো, আমার এসব শুনতে এখন ভালো লাগছে না। ও বরটা ওইখানে মগডালে উঠে বসে আছে, ওকে নামা। এই যে রনি, নামো নামো। এদিকে আমার বোন অজ্ঞান হয়ে গেল তোমায় ছেড়ে। ওই টেন্টের ওপরে উঠে উঠে আকাশ বাতাস আর দেখে লাভ নেই, তোমার চাঁদ নিচে অপেক্ষা করছে। হি 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 ইন্দু, তুমি আমার প্রশংসা করছিলে বুঝি আমার শালির কাছে? আমি শুনে ফেলেছি ইন্দু। আর এদিকে সমস্ত বাচ্চারা মহা আনন্দে টেন্টের মধ্যে বসে গল্প জুড়ে দিয়েছে। ও জিগ 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 ও জিগ 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 চল চল ভাই, দাঁড়ালি কেন? চল। ও জিগ 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 জিগ। এ ভাই ভাই, খুব ঠিক করছি কিন্তু বল। হ্যাঁ, মাম্মাম কোথায় গেল রে? মাম্মামের কোলের মধ্যে হা হা ঘুম পাচ্ছে আমার। আমি না একটুখানি চুচু করে ঘুমু করবো। হ্যাঁ হ্যাঁ, আমিও চুচু করবো। কিন্তু এই ভাই, এখানে তো পাহাড়, চুচু করলে চুচু বরফ হয়ে যায়। চুচু বেরোবে না, বরফ বেরোবে। হ্যাঁ রে ভাই। এই এই কি রে, তখন থেকে কুজিক করে মাথা খেয়ে নিচ্ছিস? একটু শান্তি করে বসতে পারছি না। ওইদিকে কুকুর নিয়ে আদিক্ষেতা চলছে, তার মধ্যে তো সব বগর 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 কানের মাথা খেয়ে নিল। উফ, আগে জানলে কি মরতে যে পিকনিকে এলাম, সবার সঙ্গে তাল করে ওই বড় মায়ের কথা শুনে পিকনিকে এলাম। এখন মরছি, ভালো লাগছে না আমার এখানে। এবার ওই দেখ বেকামুখি বেকা বেকা কথা কইছে। এই দুষ্টুমে, তুই না সব সময় বেকা বেকা কথা বলবি না। আমরা একটু খেলা করছি, তোর তাতে কি হয়েছে রে? এইটুকু তো সাইজ, পুরো লিলিপুট, তার মধ্যে আবার ট্যাবলেট দুটো, তাদের মুখে আবার এমন এমন চটাং চটাং কথা। হবে না কেন, হবে না কেন? ওই পরির সঙ্গে থেকে থেকে সব করে নষ্ট হয়ে গিয়েছে। এই ভাই বুনু, মুখে মুখে তক্ক করে না বড়দের সঙ্গে। তোমরা রেলগাড়ি খেলছিলে, খেলা করো। গুড গুড গুড, নাইস অ্যানসার। কি জবাব দিল আমার ছোট্ট ভাই আর বুনুটা, ওকে চিনে ফেলেছে দেখছিস পরি। ভাই বুনু, তোরা তো খুব দুষ্টু হয়েছিস। হ্যাঁ, এত বাঁকা বাঁকা কথা কোথায় শিখিস? কি করবে বল পরি, সব সময় দেখে দেখে ওরাও তো বুঝে ফেলেছে মুন্নিকে। এই, তার মানে তোরা কি বলতে চাইছিস? হ্যাঁ, ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমার মুখে মুখে তর্ক করছে, উত্তর দিচ্ছে, আবার বেকামুখি বলছে। এগুলো কি ঠিক? এগুলোর জন্য তোরা বকবি না ওদের? মুন্নি শোন না বোন, রাগ করিস না। আরে বাবা, ওরা তো বাচ্চা, ওদের বুদ্ধি নেই রে। তুই একটু বোঝ, তুই তো বড়, বল। হ্যাঁ, রাগ করিস না, ঘুরতে এসেছি, দেখ কি সুন্দর লাগছে বাইরেটা, ওইগুলো দেখি, একটু গল্প করি, বাদ দে তো ওদের কথা। এই কুলপি, তোর নামটা এত সুন্দর না, মাঝে মাঝে মনে হয় তোকে আমি খেয়ে নি। আমার আবার কুলপি খুব ভালো লাগে খেতে। আর শোন না, আজকে থেকে তো চিন্তা নেই, ঠান্ডার মধ্যে বরফের মধ্যে তোকে বাইরে বাইরে ঘুরতে হবে না। তুই আমাদের সঙ্গে ভালো থাকতেও পারবি, ভালো খেতেও পারবি। ওই এলেন খাওয়া মাসি আবার। বাবা, এই মুঠির আবার খাওয়া ছাড়া কোনো কথা নেই। শুতে যেতে গেলে খাওয়া, ঘুমোতে যেতে গেলে খাওয়া, খেতে খেতে খাওয়া, হাঁটতে হাঁটতে খাওয়া, ঘুরতে ঘুরতে খাওয়া, স্নান করতে করতে খাওয়া, খাওয়া ছাড়া কিছু নেই জীবনে। এই মুন্নি শোন, ও না আমার বোন, জানিস তো তুই খুব শয়তান মেয়ে একটা। মানুষকে খাওয়া নিয়ে ওরম করে সবসময় বলিস কেন রে? আমার বোন আমার খায়, তোর কি তাতে? এই হেলেন আরেকজন। শোনা মোনা, তুই যখন বলিস তোর বোনকে সবসময় খাই কুটো দিস, তখন কিছু হয় না না? আর আমি বলি দোষ, যেটা সত্যি সেটা সবাই বলবে। এই চুপ কর, একদম এরকম কথা বলে না মেরে তোর মুখ ভেঙে দেবো। থামো চিংকি দি। উফ বাবা, যেটা বলে শান্তি পায় পাক না। তোমার কি কানে তুলো দিয়ে থাকো? জানোই তো কিছু কিছু মানুষ এরকমই থাকে, এদের না কিছুতেই কিছু ঠিক হয় না। এই শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমরা ওকে কিচ্ছু বলি না। এদিকে সবাই যখন এত গল্পে ব্যস্ত, সেই সময় ওদিকে আমাদের গুড্ডু মহারাজার চিন্টু করছে কি। আচ্ছা গুড্ডু, একটা সত্যি কথা বলতো, তুই এতক্ষণ ধরে ওই বাইনাকুলার দিয়ে
কি দেখছিলিস পাহাড়ের মাথায়? আরে বন্ধু, ভয় পাবি না তো বললে? আরে চিন্টু, চিন্টু কখনো কোনো কিছু ভয় পায় না, বুঝলি তো? এই দেখ, আমি বললে তখন ভয় আবার হাতে হিসু করে ফেলবি না তো? আরে বলেই দেখ না, ওইসব ভয়ময় আমি পাই না। শোন বন্ধু, আমি যখন পাহাড়ের মাথায় দেখছিলাম না, তখন দেখি ওখান দিয়ে হুস হুস করে কিরকম লোমশ একদম বড় বড় কি সব প্রাণী উপরে দেখতে পেলাম। আরে হুস, পাহাড়ের ওপর কে সব, হয়তো কোনো বিড়াল মিড়াল কি দেখেছিস? আরে না রে, ওখানে বিড়াল টিড়াল কিছু থাকে না। ওখানে বুঝবি না, বুঝবি না, তুই বুঝবি না। আর দেখতে না দেখতেই সুবল আর রাজ তো টেন্টের মধ্যে চিৎপটাং হয়ে শুয়ে পড়লো। ওহ রাজ, কি শান্তি তারা বল। এত সুন্দর জায়গায় এসে টেন্টের মধ্যে আহা, এতক্ষণ বাদে একটু শান্তি পেলাম শুয়ে, তাই না? বললাম কাঠকৌটাগুলো নিয়ে আসো, নিয়ে এসে একটু পরে ঠান্ডাটা যখন জমে বসবে তখন না শোয়া পেছন দিয়ে বেরিয়ে যাবে, দেখবে তখন কেমন ঠান্ডায় কাঁপুনি ওঠে। হ্যাঁ, একটুখানি কাঠটা নিয়ে আগুন জ্বালিয়ে তবে যদি শুতে তবে তো শান্তি পেতাম। দেখেছিস দেখেছিস, একটু শান্তিতে শুলাম এসে, এত কাজকর্ম করে তোর বৌদি ভাই সহ্য হয় না। হ্যাঁ, সবসময় শুধু কাজ করতে হবে, একটু শুতে বসতে দেখলেই না জ্বলুনি হয়। দেখছিস ডোনা, দেখছিস আমার নামে যা না তাই বলে যাচ্ছে। আরে সারাটা জীবন এত করলাম ওই লোকটার জন্য, সুযোগ পেলেও নিন্দা করে নিন্দা। দাদা ভাই, তুমি না খুব ইয়ে আছো, এখানে তো ঘুরতে এসছো, এখানে এসেও দিদি ভাইকে জ্বালিয়ে খাচ্ছ। কি এমন ভুলটা বলেছে? হ্যাঁ, আমারটাও তো তাই, গিয়ে ধুপত করে শুয়ে পড়লো। আমাদের কষ্ট হয় না, মনে হচ্ছে ওনারাই রান্নাবাড়ি করেছে সারাদিন। আমি কিন্তু খুব 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 রাগ করেছি, কথা বলবো না। আরে ঈশা, হলোটা কি, কি হয়েছে? আচ্ছা কি বলো তো তুমি? হ্যাঁ, সবাই কি সুন্দর একসঙ্গে এখানে আছে আর তুমি ওই মগ ডালে উঠে বসে আছো। আমাকে তো একটু সময় দেবে বলো তো? এত সুন্দর জায়গায় এসেছি, একটু গল্প করবো না? আরে হবে হবে, একটু বাদে দাঁড়াও, কাঠটাট নিয়ে আসি, একটু আগুন জ্বালাবো, আগুনের ধারে বসে তাত পোয়াবো, গান বাজনা হবে, তখন তো আসল মজা হবে। আর থাকার জায়গাটা তো করতে হবে, নাহলে আমার বউটা তো ঠান্ডায় কষ্ট পাবে। তাই রনি বাবু, তুমি কত ভাবো আমার কথা। আজকে তাহলে ক্যাম্প ফায়ার হবে, সত্যি সবাই মিলে গান বাজনা হবে। বাও! তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পরিদের পিকনিক তো পুরো জমে উঠেছে। টেন্ট করে সবাই মিলে রাত্রিবেলা টেন্টের মধ্যে, কিন্তু এরপরে হতে চলেছে কি সেটা দেখতে গেলে পরের এপিসোডগুলো মিস করো না। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।